হ্যালো এভরিওয়ান, আমি সাইদুবেল। তো আজকে আমি দেখাবো যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে আপনার শেয়ার বাটনগুলো ইনসার্ট করবেন। তো আমরা সবসময় আমাদের যে কোনো ওয়েবসাইটের হেডারে কিংবা প্রতিটা পোস্টে কিংবা আপনার ফুটারে সবসময় সোশ্যাল মিডিয়া যে বাটনগুলো কিংবা শেয়ার বাটনগুলো লাইক বক্সগুলো ইউজ করে থাকি। তো এক্ষেত্রে আপনি এটা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন সহজেই। তো দেখেন, প্রথমে আমরা অ্যাডে যাব, অ্যাডে থেকে সোশ্যাল সোশ্যালে যাব। হ্যাঁ, সোশ্যাল। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী উম, যে কোনো একটা ডিজাইন আপনি আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে কয়েকটা ডিজাইন দেওয়া আছে এবং এগুলো হচ্ছে আপনার অ্যাপস। তো এই অ্যাপসগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে আপনার শেয়ারের যে কতগুলো শেয়ার হইলো কিংবা কতগুলো লাইক পড়ছে সেগুলো আপনি এখানে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো এগুলো বেশিরভাগই আপনার প্রিমিয়াম অ্যাপস হয়ে থাকে। তো আমি এটা দেখাবো না, দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে শেয়ার অপশনটা ইনসার্ট করবেন এবং সেটাতে কিভাবে লিঙ্ক আপ করবেন। তো এটা আমি এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা সাধারণত ফুটারে কিংবা হেডারে ইউজ করে থাকি। তো দেখেন এখানে আমি কিভাবে লিঙ্ক মানে প্রত্যেকটা বাটনের সাথে লিঙ্কগুলো সেট আপ করবো। দেখেন এখানে লেখা আছে সেট সোশ্যাল লিঙ্কস। সো এখানে আমরা গেলাম, এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট মানে প্রত্যেকটা পিকে এখান থেকে সিলেক্ট করবো এবং দেন এখানে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে আমার ফেসবুকের যে লিঙ্ক কিংবা আমার টুইটারের যে লিঙ্ক, প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে এখানে জাস্ট আমরা লিঙ্কটা বসাবো এবং নিউ উইন্ডো বা কারেন্ট উইন্ডো যে কোনো আপনি একটা ইউজ করে নিতে পারেন। যদি নিউ উইন্ডোতে মানে ওপেন করতে চান তাহলে এটা, আর যদি আপনার ওই উইন্ডোতেই আপনি ওপেন করতে চান তাহলে কারেন্ট উইন্ডোটা আপনি সিলেক্ট করে দিয়ে ডান দিয়ে দেবেন। ওকে, দেন দেখেন তারপর আপনি জাস্ট আবার ডান দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে লিঙ্ক আপ হয়ে যাবে আপনার ইমেজগুলো, প্রত্যেকটা আইকনগুলো। তো এখান থেকে আপনি আপনার লেআউটগুলো চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইমেজ সাইজগুলো অর্থাৎ আইকন সাইজগুলো স্পেসিং করে নিতে পারেন আপনার প্রত্যেকটা আইকন থেকে কতটা কোনটা স্পেস কতটুকু হবে। এবং ভার্টিক্যালে দিলে দেখেন কিংবা এটা উপর থেকে নিচ হয়ে যাবে তখন। এভাবে আপনি এটা নিতে পারেন। তারপরে অ্যানিমেট আপনি ইউজ করে নিতে পারেন এখান থেকে। এবং হ্যাঁ, অ্যানিমেট ইউজ করে নিতে পারেন। অ্যানিমেটটা ইউজ না করাই ভালো, এটা আমি সবসময় বলে আসলাম আপনাদেরকে। এটা আসলে ইউজ করার মধ্যে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, আচ্ছা। তো আপনি এইভাবে এবং এটা দেখেন যখন আমি এদিকে নিয়ে আসবো তখন ফুটারে নিতে হলে দেখেন এইটা আসে, দেখেন মুভ টু ফুটার। তো এখানে আমি ক্লিক করলে এটা ফুটারে চলে যাবে এবং আমি ইচ্ছা মতো এটা আমি আমার ফুটারে যে কোনো একটা অংশে ইউজ করে নিতে পারবো। তো আপনার এইভাবে এখন আপনার ওয়েবসাইটে সোশ্যাল শেয়ারের বাটনগুলো ইনসার্ট করে নিতে পারেন। ধন্যবাদ।